খাঁচার ভেতর যেন কোনো পাখিকে বন্দি করে রেখেছে রুদ্র, আর সে পাখিটা বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে। নিজের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধস্তাধস্তি করতে করতে পা দিয়ে শব্দ করতে শুরু করলো হৈমি। ড্রাইভার শরীর পেছনে ঘুরতেই রুদ্র থমকে উঠল। যে কাজ করছো সেদিকে মনোযোগ দাও। এদিকে বারবার ঘুরছে কেন? ডক্টর সুবর্ণের বাসার সামনে দিয়ে থামবে একদম। শরীফ ভয়ে এক ঢোক গিলে আবারও গাড়ি চালাতে মনোযোগ দিল। ভয়েস শুনে হৈমি চমকে উঠল। হাত দিয়ে মুখ চেপে ধরেছে বিধায় শুধু শব্দ করতে থাকলো। রুদ্র হাতটা আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে বসে রইল। হৈমি ছাড়ানোর চেষ্টায় চালিয়ে যাচ্ছে। হৈমির এমন বাড়াবাড়িতে রুদ্র প্রচণ্ড বিরক্ত হলো। রাগ হলো ভীষণ, দাঁতে দাঁত চেপে বলল, আর একটু নড়াচড়া করলে তোমার অবস্থা খারাপ করে ছাড়বো। তুমি কার কাছে আছো ভুলে যাও না। রুদ্রের সামনে কোনো পাগলামি চলবে না। সব পাগলামি ছুটিয়ে ফেলবো একদম। এবার হৈমি শিওর হয়ে গেল এটা সেই রোবট মার্কা ভূতটা। তাই আর দেরি নয়, যে হাতে রুদ্র তার মুখ চেপে ধরেছে সেই হাতে সচরে এক কামড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে রুদ্র হাত সরিয়ে হৈমির গালে ঠাসিয়ে দিল এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে হৈমি কিছুটা ছিটকে গেছে রুদ্রর থেকে। শব্দ করে কান্না শুরু করলো গাল ধরে, আর বলতে লাগলো, আমার কোমর, আমার গাল, আমাকে এই লোহার রোবটটা মেরে ফেললো গো। আমার কিডন্যাপ করলো। কেউ কি নেই আমাকে বাঁচানোর? ও দাদু গো, আমি আর রাতের বেলা লুকিয়ে বের হব না। আর চিকু মামার চকলেট আইসক্রিমও খাওয়ার লোভ করবো না। এবারের মতো বাঁচাও। কে বাঁচাবে এখন আমায়? ও নয় না আপু, তোমার কোন বাড়িতে বিয়ে হলো গো? এই বিয়ে করলা তুমি, আর কপাল পড়লো আমার। যেদিকেই যাই সেদিকেই কোন মানুষটা কাবলে ধরে আমায়। এসব অহেতুক বেয়াদ্দপিপনা কথা শুনে রুদ্র প্রচণ্ড রেগে আরও একটা থাপ্পড় বসিয়ে দিয়ে ধমকে বলল, চুপচাপ বসে না থাকলে থাপড়ায় 32টা দাঁত ফেলাই দেব, গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেব। আগে তুমি ভাবো কি করবে। চুপচাপ বসবে নাকি মুখ চালিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবে? স্টুপিড কোথাকার। পরের থাপ্পড়টা এতই জোরে ছিল যে মাথাটা ভনভন করছে হৈমির। মাথায় হাত দিয়ে আহত গলায় বলল, প্লিজ আমাকে আর মারবেন না। আমি বোধহয় বাংলা সিনেমার মতো স্মৃতি হারিয়ে ফেলবো। তখন যদি নিজেকে চিনতে না পারি, আমি বাড়ি যাব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলেই নিচু আওয়াজে কাঁদতে লাগলো। রুদ্র এবার চরম বিরক্ত হয়ে রাগী চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, মুখ চালাতে নিষেধ করেছে। ছাগলের মতো জ্ঞান জ্ঞান করছো কেন? একদম সাইলেন্ট। ধমকে এবার হৈমি একদম চুপ হয়ে গেল। গাল দুটো ব্যথায় টনটন করছে। কোমরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হাত পায়ে ছিঁড়েও গেছে বোধহয়। আধমরা হয়ে গেছে। মুখ চালিয়ে পুরোপুরি মরার শখ নেই ভেবেই চুপ থাকলো সে। মনে মনে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও এই হৃদয়হীন রোবটটার কাছ থেকে। দূর, রোবটদের তো হৃদয়ই হয় না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই রোবটটা? আমি বাড়ি যাব। রুদ্র আর চোখে চেয়ে দেখলো হৈমি মিনমিনে স্বরে কাঁদছে। বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল সে। ডক্টর সুবর্ণা রাতের বেলা রুদ্রকে দেখে সাথে হৈমিকে দেখে বেশ অবাক হলো। প্রথমে রুদ্রকে চিনতে তার একটু অসুবিধা হলো বটে, কারণ তাদের বাবরি চুলওয়ালা কাবলি পরা ফ্রেন্ডের নতুন লুক। যদিও এখনও পরনে কালো রঙের কাবলি আছে, তবে বাবরি চুল নেই, দাড়িও আগের মতো বড়সড় নেই। বেশ লাগছে ভেবেই মুচকি হেসে বলল, কি খাবি, চা নাকি কফি? আর ওকে? হৈমি কিছু বলতে নিয়েও রুদ্র রাগে গম্ভীর মুখটার দিকে চেয়ে থেমে গেল। রুদ্র গম্ভীর স্বরে বলল, রিলেটিভ, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রিটমেন্টের, আমি আসছি। বলে রুদ্র উঠে গেল। সুবর্ণা ভ্রুকুচকে হৈমির দিকে তাকালো। হৈমি রুদ্রে যাওয়ার দিকে এক ঝুঁকি দিয়ে যখন বুঝলো রুদ্র বেরিয়ে গেছে, তখন কান্না শুরু করলো। সুবর্ণা চমকে গিয়ে দ্রুত হৈমির পাশে বসলো। এক কাঁধে হাত রেখে বলল, এমা, কাঁদছো কেন তুমি? কোথায় ব্যথা লেগেছে? কি সমস্যা হয়েছে বলো আমায়। কিচ্ছু হবে না, ভয় পেও না। হৈমি কাঁদতে কাঁদতেই বলল, ওই লোকটা আমাকে জোর করে তুলে এনেছে। প্রথমে নিজের বড় গাড়ি দিয়ে আমার ছোট মাসুম গাড়িটাকে ধাক্কা দিল। তারপর আমাকে তুলে নিয়ে এলো। দুটা থাপ্পড়ও দিয়েছে। দেখুন, গালটা লাল হয়ে গেছে, ব্যথায় টনটনও করছে। বলেই ফুপিয়ে কাঁদতে লাগলো। সুবর্ণা দেখলো সত্যি গাল দুটো একদম লালচে বর্ণ ধারণ করেছে। রুদ্রকে সে ভালো মতন চেনে।
চিকিৎসার জন্যই নিয়ে এসেছে, কিন্তু ভালোভাবে বুঝিয়ে নিয়ে আসেনি। আসতে চায়নি, তাই হয়তো মেরে দিয়েছে। উফ, এই রুদ্রকে নিয়ে আর পারা যায় না ভেবেই হৈমির পাশ থেকে উঠে ফার্স্ট এড বক্স আনতে চলে গেল। যেখানে যেখানে ছিলে গেছে স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আর হৈমি রুদ্র নামে এক বস্তা নালিশ করলো সুবর্ণার কাছে। সুবর্ণা মুচকি হাসছে আর কাজ করছে। বেশ বুঝলো মেয়েটা অত্যাধিক বাচাল। কোমরে ব্যথা পেয়েছে, তাই প্রথমে ইঞ্জেকশন দিতে চাইলো, কিন্তু ইঞ্জেকশনের নাম শুনেই হৈমি এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল যে সুবর্ণা বাধ্য হয়ে রুদ্রকে ফোন করলো। রুদ্র নিচে ছিল, ফোন করার সাথে সাথেই ওপরে চলে এলো। সুবর্ণা একটা মেসেজ করলো রুদ্রকে, যাতে ইঞ্জেকশনের কথা হৈমিকে রাজি করায়। রুদ্র বিড়বিড় করে বলল, এই মেন্টাল পেশেন্টকে সামলানো আর 10টা ছাগল সামলানো একই কথা। ডিসকাস্টিং। সেদিন হাত ধরে যার গালে থাপ্পড় লাগিয়ে দিলাম, আজ পরিস্থিতির চাপে পড়ে তাকে স্পর্শ করতে হচ্ছে বারবার। এক দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্র হৈমির পাশে গিয়ে বসলো। রুদ্রকে দেখে হৈমি বিড়বিড় করে সমানে বকতে থাকলো। পাশে বসায় খানিকটা সরে বসলো। রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক হাত বাড়িয়ে হৈমিকে হ্যাঁচকা টান দিয়ে বাম হাতটা প্রচণ্ড শক্ত করে চেপে ধরল। সুবর্ণা চট করে আরেক পাশে সে হৈমির হাতে ইঞ্জেকশন পুশ করে দিল। এমন ছক কষা হবে হৈমি স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কয়েক সেকেন্ডের ভেতরে এত জোরে চিৎকার দিল যে সুবর্ণা রুদ্রর কানের পর্দা বোধহয় ফেটেই যাবে। চোখ মুখ খিচে রুদ্রর কাবলি এক হাতে খামচে ধরে আছে হৈমি। এত ভয় ইঞ্জেকশনে যে কাঁপতে শুরু করেছে মেয়েটা। ফুপাতে ফুপাতে বলল, আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। আমার জীবনে অনেক বড় শত্রু আপনি। কখনো ক্ষমা করব না আপনাকে আমি। রুদ্রকে শক্ত করে ধরেই কাঁপতে কাঁপতে কথাগুলো বলল হৈমি। সুবর্ণা কিছু ওষুধ লিখে দিল। হৈমির অবস্থা দেখে রুদ্র হৈমির কাঁধে হাত রেখে জড়িয়ে বসে রইল। হৈমিও কেমন নেতিয়ে রইল আর বিড়বিড় করে করে রুদ্রকে বকতে থাকলো, দোষারোপ করতে থাকলো। সুবর্ণা বলল, চাইলে থেকে যেতে পারিস, 10টা বেজে গেছে, আমি রান্না বসাই। রুদ্র বলল, না, ওর বাসা কাছে, দিয়ে আসবো। কেমন রিলেটিভ বললি না তো? রাতিফ ভাইয়ের শালিক। ও আই সি, তাই তো বলি এমন ফুসফুস করে কেন মেয়েটা তোকে দেখলেই? রুদ্র চোখ গরম করে তাকাতে সুবর্ণা বলল, ওহ প্লিজ, এমন সিচুয়েশনে এমনটা ঠিক মানাচ্ছে না। আমি কিন্তু সব রোগের আভাস পাই, তোর রোগে ধরতেই বেশি টাইম কিন্তু লাগেনি। রুদ্র চোখ কটমট করে বলল, মুখটা বন্ধ রাখো। জাস্ট নিজের দায়িত্বটা পালন করলাম, বিপদগ্রস্ত একজনকে বিপদমুক্ত করলাম। সুবর্ণা চোখ টিপ মেরে বলল। এভাবে জড়িয়ে ধরে? রুদ্র থতমত খেয়ে গেল। রাগটা কমিয়ে শান্ত গলায় বলল, এ বিষয়ে পরে কথা বলবো। রুদ্র তার ধর্মের বাইরে যায়নি, আর পরিস্থিতির জন্য যদি গিয়েও থাকে তাহলে তা হালাল করার মানসিকতা নিয়েই করেছে। হালাল করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছেন। সুবর্ণা যা বোঝা তা বোঝা হয়ে গেল, কিন্তু তাই বলে নিজের স্বভাবের একদম বিপরীত কাউকে ভাবতেই গা শিউরে উঠছে তার। গাড়িতেই ঘুমিয়ে গেছে হৈমি। ইঞ্জেকশনের কড়া ডোজে ঘুম এসে গেছে তার। নয়নার কাছে হৈমি যেখানে থাকে তার ঠিকানা নিয়েছিল রুদ্র। আজ সেখানে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল নেকলেসটা ফেরত দেবে। তার আগেই কত সব কাণ্ড ঘটে গেল। আজ আর নেকলেসটা ফেরত দেবে না, জাস্ট ওকে পৌঁছে দেবে, ভাবল রুদ্র। শরীফকে দিয়ে ফার্মেসি থেকে ওষুধ আর চিকু মামার দোকান খুঁজে বের করে আইসক্রিমের বক্স 3টে নিল। বেশ কিছু চকলেট নিয়ে গাড়িতে বসলো শরীফ। রুদ্রকে সব দিয়ে গাড়ি স্টার্ট দিল আবারও। শরীফ লাইট ধরলো। রুদ্র হৈমিকে পাজাকোলা করে নিয়েই বাড়ির মেন দরজার সামনে দাঁড়ালো। শরীফ কলিং বেল বাজাচ্ছে। রাত তখন 11টা। বাচ্চারা সবাই ঘুমাচ্ছিল। কলিং বেলের আওয়াজে কয়েকজনের ঘুম ছেড়ে গেল। দাদুও চশমা চোখে দিয়ে রুম ছেড়ে বের হয়ে এলো। ধীর পায়ে নানা রকম ভাবনা ভেবেই দরজা খুলল। দুজন অপরিচিত মুখ, একজনের কোলে হৈমি। বিস্মিত হলো দাদু। আহত গলায় বলল, তোমরা কারা? আর হৈমি কিভাবে এখানে? রুদ্র তার নিজের পরিচয় দিল। অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সবটা দাদুকে জানালো। হৈমি রাত করে বের হয়েছে আইসক্রিম চকলেটের জন্য, সাইকেল দিয়ে বেরিয়েছে। সবটাই জানানো হলো দাদুকে। সব শুনে দাদু প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। রুদ্রকে ভেতরে ঢুকতে দিল, হৈমির রুমেও নিয়ে গেল। রুদ্র হৈমিকে বিছানায় শুইয়ে দিল। মেয়েটার পোশাক আশাক দেখলে মেজাজ বিগড়ে যায়। তার কারণ হৈমি লেডি জিন্স, লেডি শার্ট আর পাতলা একটা ওড়না পরা আছে। শরীফ আইসক্রিম, চকলেট আর ওষুধগুলো দাদুর কাছে দিল। ওষুধ বুঝেও দিল। রুদ্র বেশ রাগ নিয়েই হৈমির রুম থেকে বেরিয়ে গেল। দাদু রুদ্রকে কৃতজ্ঞতা জানালো।
এক কাপ চা অফার করলো, কিন্তু রুদ্র বেশিক্ষণ দেরি করলো না। যাওয়ার আগে বলে গেল, আশা করি এরপর রাত করে বের হবে না। দাদু যথেষ্ট জোর দিয়ে বললেন, অবশ্যই। আমি যদি একবারও টের পেতাম এমনটি হতে দিতাম না। এবার জেনেছি, এবার অবশ্যই নিষেধ করব, কড়া শাসন করব। দিনের বেলা রুদ্র আজ হৈমির বাড়িতে এলো। 3 দিন আগে রাতের বেলা আসায় খেয়াল করা হয়নি। বাড়ির সামনে ছোট্ট গেটে লেখা ছিল সুখনীর। সুখনীরে থাকে বলেই এত সুখ মনে স্টুপিডটার, ভাবলো রুদ্র। কলিং বেলের আওয়াজে দরজা খুলল দাদু। রুদ্রকে দেখে চিনতে পারল সে। বেশ সৌজন্যতা দেখিয়ে ভেতরে আসতে বলল। রুদ্র চুপচাপ ভেতরে গিয়ে সোফায় বসলো। দাদু জমিলা নামে কাউকে ডেকে চা দিতে বললেন। জমিলাও বলল। জি আব্বা, দিতাছি। দাদুও গিয়ে সামনাসামনি সোফায় বসলো। রুদ্র শুনেছিল এখানে আরও বাচ্চারা থাকে, তাই জিজ্ঞেস করলো। শুনেছিলাম এখানে আরও বাচ্চারা থাকে। দাদু বললেন, ঠিকই শুনেছিলে, সবাই স্কুলে গেছে। ও আচ্ছা, আপনি কি আশ্রম চালান? কিন্তু নাম শুনুনি তো। দাদু মিটিমিটি হাসতে হাসতে বলল, রুদ্র শেখ এসেছে বাচ্চাদের খোঁজ নেওয়ার জন্য। কি সৌভাগ্য আমার। কিন্তু এটা আশ্রম নয়, এটা আমার একটা সুখী পরিবার। যে পরিবারের কর্তা আমি, কর্তি হৈমি দিদি ভাই। কথাটা রুদ্রর পছন্দ হলো না। হৈমি করতে হবে কেন? আর কর্তাই বা এই লোকটা হবে কেন? কাট কাট গলায় রুদ্র বলল, আমি ভরিতা করা লাইক করি না। আমি স্ট্রেট কথাবার্তা পছন্দ করি এবং অভ্যস্ত। জমিলা চা বিস্কিট সামনে দিল। দাদু রুদ্রের ভাবমূর্তি কিছুটা আঁচ করতে পারল, তবুও বাকিটা শোনার অপেক্ষা করতে থাকলো। রুদ্রকে চা গিয়ে দিয়ে নিজেরটা নিয়ে চায়ের কাপে এক চুমুক দিল। রুদ্র চায়ের কাপ হাতে নিয়ে বলল, হৈমির বিষয়ে ডিটেইলে জানতে চাই আমি। ওর অতীত কী ছিল, কীভাবে আপনার কাছে এলো? দাদু চিন্তিত মুখে বলল, বলবো, কিন্তু সবটা শুনতে চাওয়ার কারণটা জানলে ভালো হতো। কারণ হৈমির প্রেজেন্ট গার্জিয়ান আমি। রুদ্র গম্ভীর চোখ মুখেই বলল, গার্ডিয়ান আমি, আর ভবিষ্যৎ গার্ডিয়ান আমি। আশা করি এবার বলতে অসুবিধা হবে না। বিয়ের প্রস্তাব বুঝি কেউ এভাবে দেয়? বললেন দাদু। অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি বলুন, আমি যা শুনতে চাই। প্রস্তাবটা ঘটা করে পাঠানো হবে। আপাতত সেবিত ভাবিয়ে নিন। ছেলেটা রকচটা, বেশ তেরা, আর সে যদি কিছু না বলে হয়তো সিনকেট করবে। বড় লোকদের মতিগতির ঠিক নেই। তাই গভীর দীর্ঘশ্বাস ছেড়ে দাদু বলতে শুরু করলেন, 3 বছর বয়সে বাবাকে হারায় হৈমি। হৈমির মা নির্জনা তখন বাচ্চা মেয়েটিকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। হৈমির বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। পেনশনের টাকায় মা মেয়ের বেশ ভালোই চলতো। বাপের বাড়ি মেয়েকে নিয়ে থাকায় কোনো অসুবিধা হতো না। খাবার পোশাক সহ নিজের প্যারালাইজ মায়ের দায়িত্বও হৈমির মা নিয়েছিল, যার কারণে তার ভাইরা বেশ সন্তুষ্টি ছিল তার উপর। ধীরে ধীরে হৈমি বড় হতে থাকে। স্কুলে ভর্তি করানো হয় তাকে। প্যারালাইসিস মায়ের মৃত্যুর পরও কোনো সময় ভুগতে হয়নি ওদের। কিন্তু নিয়তির করুণ খেলায় হেরে গেল নির্জনা। একা বাঁচার লড়াইয়ে হেরে গেল সে। একা এক নারী হয়ে নিজের সন্তানকে নিয়ে দুনিয়াতে টিকে থাকার লড়াইটা খুব বেশি দিন করতে পারল না। ক্যান্সার নামক অভিশপ্ত রোগে আক্রান্ত হলো তার দেহ। দীর্ঘ 7 বছর ক্যান্সারে ভুগে মারা যায় তিনি। চিকিৎসা করানোর জন্য পেনশনের শেষ টাকা খরচ করতে চাননি। সে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। হৈমিও তখন ছোট ছিল, এসব বোঝেনি। বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের মর্ম বুঝে ওঠার আগেই মেয়েটা বাবা মা হারা হয়ে গেল, ইয়েতিম হয়ে দুনিয়ায় টিকে রইল। তখনও মেয়েটা জানতো না ইয়েতিম হয়ে দুনিয়ায় টিকে থাকা একটা অভিশাপ। ইয়েতিম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই জানি পিতামাতাহীন বালক বালককেই ইয়েতিম বলে গণ্য করা হয়। কিন্তু ইয়েতিম সংজ্ঞাটা যতটা সহজে আমরা ব্যাখ্যা করতে পারি, দুনিয়াতে বসবাসকৃত প্রত্যেকটা পিতামাতাহীন সন্তানরা এত সহজে তাদের জীবনকে অতিবাহিত করতে পারে না। হ্যাঁ, হৈমিও পারেনি। 12 বছর বয়সী একটা মেয়ের দায়িত্ব নেয়নি কেউ। মামারা দিয়ে আসে চাচার বাড়ি।
দিনের পর দিন চাচির দুধছাই সহ্য করতে থাকে সেখানে। বাচ্চা মেয়েটাকে দিয়ে কাজ করাতো, খাটিয়ে মারতো, তবুও মেয়েটা হাসি খুশি থাকতো। চাচির মাঝে মাকে খুঁজে বেড়াতো, চাচার মাঝে বাবাকে। কিন্তু চাচা কোনোদিন মা, চাচা কোনোদিন বাবা হয় না। এটা তখনই বোঝা যায় যখন একটা বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব তার চাচা চাচির ওপর চাপিয়ে দেওয়া হয়। হৈমির দায়িত্বও কেউ নিতে চায়নি, আবর্জনা ভেবে দূরে ঠেলে দিয়েছে। হৈমির বড় ফুপু এসব দেখে সহ্য করতে পারেনি, আর নিজের কাছেও রাখতে পারেনি। ওই যে নিয়তির কাছে মানুষটা, প্রত্যেকটা মানুষ বড়ই অসহায়, আর এই অসহায়তাকে নির্মমভাবে গ্রাস করেছিল হৈমিকে। হৈমির ফুপু তাকে আশ্রমে রেখে যায়। আমি ছিলাম হৈমির চাচাতো দাদা। এই পৃথিবীতে অনেক অসহায় মানুষ দেখতে পারি আমরা। রাস্তায় অসংখ্য ভিখারি দেখতে পাই। ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধদের রাস্তায় হাত পাততে দেখলে, তাদের অসহায়ের মুখের দিকে তাকালে তাদের প্রতি মায়া হয়, সহানুভূতি দেখাতে পারি। 4-5 বছরের বাচ্চাদের ফুল বিক্রি করতে দেখলে আমাদের খারাপ লাগে। একটা জায়গায় 2টো ফুল কিনে সহানুভূতি দেখাই, অথচ আরও অনেক অসহায় মানুষ থাকে, দুঃখী মানুষ থাকে, যাদের অসহায়ত্বের কথা, দুঃখের কথা আমরা জানতেও পারি না। শিশু এবং বৃদ্ধ, এই 2 শ্রেণীর মানুষ সব থেকে বেশি অসহায় হয়। কেন জানো? কারণ এই 2 শ্রেণীর মানুষ যখন তাদের পরিবারে জায়গা পায় না, তখন তাদের আশ্রমে রেখে আসা হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শিশু বয়সটাই জীবনের শুরু, আর এই শুরুটাই যদি হয় বাবা মা বিহীন, পরিবারবিহীন, তাহলে এর থেকে বড় দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। তেমনি বৃদ্ধ বয়সটা একজন মানুষের জীবনের শেষ বয়স। শেষ বয়সে এসে সবাই চাইবে জীবনের শেষ সময়টা পরিবার, আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের সান্নিধ্য থাকার, অথচ ভাগ্যর পরিহাসে সে বয়সে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে। এমন করুণ পরিণতির সত্যি কি কোনো বাবা মা, কোনো মানুষের হওয়া উচিত? কিন্তু হয়েছিল আমার। হৈমির স্থান হয়েছিল শিশু আশ্রমে, আর আমার স্থান হয়েছিল বৃদ্ধাশ্রমে। সরকারি চাকরিজীবী ছিলাম আমি। পেনশনায় আসার পর ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। 5 বছর আগে ঘটনা এটা। আমি বুঝতে পারি আমি আমার সন্তানদের মানুষ না, অমানুষ করে গড়ে তুলেছি। তাই এই অমানুষদের সাথে মানুষের আচরণ করার থেকে ওদের ভাষায় ওদের শিক্ষা দেওয়া উচিত। বৃদ্ধাশ্রমের মালিক ছিলেন একজন জজ। ওনার সাথে পরামর্শ করে সমাপ্ত কাগজপত্র ঠিক করে বাড়িটা দখল করে নিই। বাড়ি থেকে বের করে দিই ছেলের বউদের। নিজের পেনশনের টাকায় বেশ চলছিল, কিন্তু নিঃসঙ্গ জীবন কাটাতে কারোরই ভালো লাগে না। এই বয়সে তো নাতি নাতনির সাথে খেলাধুলা করার বয়স, বলো? ছেলে আছে, নাতি নাতনি আছে, তবুও আমি নিঃস্ব। সিদ্ধান্ত নেই এ বাড়িটা আমি এমনভাবে গড়ে তুলে যাব যে সারা জীবন সবাই আমাকে স্মরণ করবে। আমি একটা আলাদা পরিবার তৈরি করব, যে পরিবারটায় কোনো বিভেদ থাকবে না, দুঃখ থাকবে না, থাকবে শুধু সুখ, হাসি খুশি। একটা পরিবার হবে আমার, যে পরিবারে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলতে পারবো। কথায় আছে বৃদ্ধ বয়সে প্রত্যেকটা মানুষের মাঝেই শিশু সুলভ আচরণ এসে যায়। আমারও এলো। আমার এই খুনশনির পরিবারকে সত্যিকারের সুখনীল করার জন্য মরিহা হয়ে উঠলাম। আমি সফল হলাম। আজ আমার এই নীড় শুধু পাখিদের কিচিরমিচির, আর এর সূচনা হয় হৈমিকে দিয়ে। হৈমির বয়স তখন 12 বছর। ওর দাদা আমার চাচাতো ভাই ছিল।
আমি লোকমুখে শুনেছি হৈমিকে আশ্রমে দিয়ে আসা হয়েছে। বড্ড আফসোস হলো, ছোটবেলায় বাবাকে হারালো, শেষ ভরসা ছিল মা। ভাগ্য নির্মম পরিহাসে সেই মাকেও হারালো। মহান আল্লাহ তাআলা যা করেন তাতেই নাকি মঙ্গল, কিন্তু মা বাবা দুজনকে নিয়ে মেয়েটাকে ইয়েতিম করে দিয়ে কি মঙ্গল ছিল তখন আমি জানতাম না। যেহেতু আমারই চাচাতো ভাইয়ের বংশধর, সেহেতু আলাদা এক টান ছিল। একটু খুঁটিয়ে দেখতে গেলে সমাজে অবহেলিত ছিলাম বৃদ্ধ হিসেবে আমি, আর এতিম হিসেবে হৈমি। হৈমি ছিল পিতামাতাহীন বলে এতিম, আর আমি ছিলাম কুসন্তানদের বাবা হওয়ার এতিম। এসব বিবেচনা করে আমার টানেই আমি হৈমিকে আমার কাছে নিয়ে আসি। আমার মুখ নিড়ে প্রথম কোনো পাখির আগমন ঘটে। তখন হৈমি এত চঞ্চল প্রাণোচ্ছল ছিল না। মেয়েটা ভীষণ চুপচাপ থাকতো। ওটুকু বয়সে এত ধাক্কাগুলো ও নিতে পারেনি। ভালোবাসা, পরিবার বুঝে ওঠার আগেই সব কেড়ে নিয়েছে ওপরওয়ালা ওর থেকে। মেয়েটা গুম মেরে থাকতো কেমন। ধীরে ধীরে আমার সাথে খানিকটা স্বাভাবিক হতে থাকে। আমার বাড়িতে তখন রহিম নামের এক ছেলে কাজ করত। হৈমিকে ক্লাস 8-এ ভর্তি করিয়েছি তখন। ভোর 6টায় ওকে পড়াতে বসেছি। অঙ্ক করছিলাম বীজগণিতের। তখনই রহিম চেঁচামেচি করতে লাগলো, রিয়াজ কাকা তাড়াতাড়ি বাহিরে আসুন। আমি আর হৈমি বিছানা ছেড়ে বেরিয়ে এলাম, আর দেখলাম রহিমের কোলে একদম কুচকুচে কালো এক শিশু। চোখ দুটো ফোটেনি। রহিম বলল, কাকা রোয়াগারসি খেতে পল্টনে মিশিং জুড়ে দিয়ে ক্ষেতগুলা দেখতেছিলাম। ড্রেনের সাইডে এই বাচ্চাটা পড়েছিল। প্রথমে ভাবছি কোনো জন্তুর বাচ্চা হবে, কিন্তু পরে দেখি মানুষের বাচ্চা। আত্মরা হয়ে গেছে, কি করব? হৈমি ভয়ে আমার হাত চেপে ধরল। আমার কপালে তখন চিন্তার 3টা ভাঁজ পড়ল। এগিয়ে গিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম বেঁচে আছে, কিন্তু হয়তো বেশিক্ষণ বাঁচবে না। তবুও বাঁচানোর চেষ্টা করলাম। পরিচিত ডাক্তারকে ফোন করলাম। বড় কাঁথা 4 ভাঁজ করে বাচ্চাটাকে মুড়িয়ে নিলাম। ডাক্তারের কথা মতো গরম পানি নিয়ে পরিষ্কার করে গোসল করালাম। হৈমি টুকটাক সাহায্য করলো। গোসল করিয়ে কম্বল গায়ে দিয়ে শরীর গরম করতে চেষ্টা করলাম। ডাক্তারের লেখা দুধ কিনে নিয়ে এলো রহিম। খাওয়ানোর পর বাচ্চা 2 ঘন্টা ঘুমালো। আবার 2 ঘন্টা পর ফিটারে করে দুধ খাওয়ানো হলো। তারপর যা বুঝলাম, বাচ্চাটা সবল হচ্ছে। শীতে কাঁদায় গায়ের রং কুচকুচে করলেও এখন উজ্জ্বলতা বেড়ে গেছে। জন্মানোর পরেই ফেলে দিয়েছিল কেউ, হয়তো কারো পাপের ফল, বা কোনো অভিশপ্ত পরিবারের সন্তান। কন্যা সন্তান হওয়াতে হয়তো পরিবার গ্রহণ করেনি, বা কোনো কলঙ্কিত বাবা মায়ের সন্তান। যাই হোক না কেন, এই বাচ্চাকে যখন বাঁচিয়েছি তখন মানুষের মতো মানুষ করে তুলব। হয়তো সমাজ আমাকে নানা রকম কথা বলবে, তবুও আমি একে মানুষ করব। সত্যি তাই 2 দিনের মাথায় আশেপাশের মানুষ আমাকে প্রশ্ন ছুড়ে দিল, পরিচয়হীন মেয়েকে আমি তুলে আনলাম। কারো পাপের ফলও তো হতে পারে। আমি তাদের একটাই জবাব দিলাম, শিশুটির কোনো দোষ নেই। এই শিশুটি পাপই নয়। যখন কোনো সন্তান তার বাবা মায়ের দায়িত্ব অস্বীকার করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, তখন তো তোমরা প্রতিবাদ করতে আসো না। পিতামাতাহীন এতিম এক সন্তানকে যখন তার পরিবার বংশের লোক তার সকল অধিকার থেকে বঞ্চিত করে, শিশু আশ্রমে দিয়ে আসে, তখন তো তোমরা প্রতিবাদ করতে আসো না। ন্যায় অন্যায় শেখাতে আসো না, চুপচাপ ঘরে বসে থাকো, দূর থেকে শোনো, আহারে ওহারে করো। তাহলে এখন কেন তোমাদের এত মাথা ব্যথা এই বাচ্চা শিশুটিকে নিয়ে? আরে তোমাদের তো খুশি হওয়া উচিত। তোমাদের খুশি হওয়া উচিত ছিল যে বাচ্চাটার দায়িত্ব কেউ একজন নিয়েছে, কেউ ওকে অস্বীকার প্রত্যাখ্যান করেছে।
কিন্তু আমি ওকে স্বীকার করে নিয়েছি, ওর মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়েছি। তোমরা নিজেরা তো ওর দায়িত্ব নিবে না, তাহলে আমি নিলে তোমাদের সমস্যা কোথায়? যখন অন্যায় ঘটবে তখন যেমন ঘাপটি মেরে বসে থাকো, যখন ন্যায় ঘটবে তখন কেন চুপচাপ বসে থাকতে পারো না? তাহলে কি আমি বুঝে নিব এই সমাজ উচিত ন্যায়কে গ্রহণ করতে পারে না, অন্যায় বিচারকে সহজে গ্রহণ করে নেয়? তখন ওরা আর কিছু বলতে পারিনি, আমিও সমাজকে তোয়াক্কা করিনি। এই সমাজ, পরিবার, আত্মীয় স্বজন তো সেদিনই ত্যাগ করেছি যেদিন আমার ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমে জায়গা দিল। আর সমাজের মানুষরা প্রতিবাদ না করে, ঠিক না বুঝে বেঠিক না এই তাকে উৎসাহ দিল। সেদিন থেকে হৈমির মাঝে পরিবর্তন এলো। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বিশ্বজয়ী এক হাসি দিল সে। চিৎকার করে বলল, মিষ্টি পরি, তুই আমার মিষ্টি পরি। নাম দিল ওর পরি। সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূরে ঠেলে পৃথিবীর সমস্ত সুখ সমস্ত খুশিকে বরণ করে নিল সে। বাড়িটা আমার আনন্দে ভরে উঠল। হইচই রমরমা পরিবেশে বেড়ে উঠতে থাকলো হৈমি। পরি অরূপেও অনেকেই পরি আসার পরের মাস থেকেই আমি আরও ছোট্ট অসহায় বাচ্চাদের খোঁজ করতে থাকি। রাস্তা থেকে অনেক ছেলে মেয়েকে তুলে নিয়ে আসি, ছেলে পাঠাই আশ্রমে আর মেয়েদের রাখি এখানে। শত শত রাখা সম্ভব না, আমার সাধ্য নেই, কিন্তু যেটুকু সামর্থ্য আছে সেটুকুর মধ্যে এই 20-25 জন বেশ চলে যায়। তখন আমি অনুভব করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এই মাসুম বাচ্চাগুলোর জন্যই আমাকে আর হৈমিকে এতিম করে দিয়েছে, আর এতগুলো এতিমের জায়গা করার জন্যই কোনো না কোনো ইউসুলাই হৈমিকে আমার কাছে পাঠিয়েছে। এই বিশ্বে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, সবই তো উপরওয়ালার ইচ্ছা। যা কিছু খারাপ ঘটে তার পরিবর্তে ভালো কিছুই বেশি ঘটে।